নমস্কার বন্ধুরা, রিনিস ভেজ কিচেনের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরোটা বা লুচি খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। আর একাদশী বা যে কোনো উপোসের দিনে আটা বা ময়দার তৈরি পরোটা বা রুটি অনেকেই কিন্তু খান না, কিন্তু সাবুদানার এরকম নরম তুলতুলে পরোটা আর লুচি একবার বানালে শুধু একাদশীতেই না, প্রায় প্রতিদিনই এই পরোটা আর লুচি বানাতে হবে, কারণ এই পরোটা আর লুচি খেতে এতটাই সুস্বাদু হয়। আর সাথে রয়েছে সাদা আলুর তরকারি। তাহলে চলুন দেখে নিই রেসিপি। প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা। এখানে বড় দানার সাবুটাই ব্যবহার করবেন। এবার একটি কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সাবুদানা। এখানে সাবুদানা ধুতে বা ভেজাতে হবে না, শুকনো সাবুদানা দিতে হবে কড়াইতে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সাবুদানাগুলো হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দু থেকে 3 মিনিট পর সাবুদানাগুলো দেখবেন এরকম হালকা লাল হয়ে গেছে। এরপর সাবুদানাগুলো অন্য একটি পাত্রে আমি তুলে নেব। এখানে সাবুদানাগুলো পুরো ঠান্ডা করে নিতে হবে। সাবুদানা পুরো ঠান্ডা হলে এবার মিক্সিতে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। সাবুদানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এখানে। এবার এটার থেকে আমরা পরোটা বা লুচি তৈরি করব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সন্দক লবণ আর অল্প কুচিয়ে নেওয়া লঙ্কা আর 3টে মিডিয়াম সাইজের সিদ্ধ করে নেওয়া আলু। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা সফট ডো মেখে নেব। আগে আলুটা ভালোভাবে মেখে নিতে হবে, তারপর জল দিতে হবে। আলু ভালোভাবে মাখার পর এর মধ্যে অল্প করে জল দিয়ে এবার একটা ডো তৈরি করে নেব। মাখা ডোটা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, কারণ সাবু খুব জল শোষে আর ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে 1 ঘন্টাতে। এক ঘন্টা পর সাবু ভালোভাবে ভিজে গেছে। এর মধ্যে আরও জল দিয়ে মেখে নিতে হবে। এবার প্রয়োজন মতন জলটা দেবেন, খুব অল্প অল্প করে। দেখুন এখানে সাবুটা অল্প অল্প মাখা ডোটার থেকে ছেড়ে উঠে আসছে। যেহেতু সাবু পুরো জল শুষে নিয়েছে, তাই প্রয়োজন মতন জল দিয়ে আবারও ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এই ডো থেকে অল্প কিছুটা পরিমাণ নিয়ে পরোটার আকারে বেলে নেব। পরোটাগুলো বেলার সময় এখানে পরোটার মধ্যে আপনারা একটু ঘি দিয়ে নেবেন, তাহলে পরোটাগুলো বেলতে সুবিধা হবে। আর যদি ঘি ব্যবহার করতে না চান, তাহলে যে সাবুর আটাটা তৈরি করেছিলাম প্রথমে গুঁড়ো করে, ওইটা ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে হালকাভাবে, বেশি চাপ না দিয়ে পরোটাগুলো বেলবেন, খুব সহজেই দেখবেন পরোটাগুলো বেলা হয়ে যাবে।
সাবুর পরোটার সাইডগুলো কিন্তু পুরো ভালোভাবে সমান হয় না। আপনারা চাইলে একটা ছোট বাটির সাহায্যে এটা কেটে নিতে পারেন, বা হাত দিয়ে একটু ঘি লাগিয়ে এরকম চেপে চেপে দিলে দেখবেন পুরো সমান হয়ে গেছে। এবার পরোটাগুলো ভাজার জন্য একটি তাওয়া গরম করে নিয়েছি। গরম তাওয়াতে বেলে নেওয়া সাবুর পরোটাটা আমি দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে পরোটাটা ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। পরোটার যখন ওপরের সাইডটা দেখবেন এরকম ছোট ছোট সাদা দানা দেখা যাচ্ছে, তখন অপর সাইডটা উল্টে দিতে হবে। এখানে দেখুন পরোটাটা কত সুন্দর লাল হয়েছে। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দুই সাইডেই এবার ঘি দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে পরোটাটা ভেজে নেব। আর খুব সহজেই এখানে তৈরি হয়ে গেল সাবুর পরোটা। সব পরোটাগুলোই আমি একই রকমভাবে বেলে ভেজে নিচ্ছি। এবার সাবুর লুচি তৈরি করার জন্য ওই মেখে রাখা সাবুর ডো থেকে অল্প পরিমাণ লেচি নিয়ে ঘি মাখিয়ে লুচিগুলো বেলে নেব। লুচিগুলো ভাজার জন্য কড়াইতে ঘি গরম করে নিয়েছি। আপনারা এখানে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার ঘিয়ের মধ্যে আমি লুচিগুলো দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে লুচিগুলো ভাজতে হবে। দেখবেন কিছুক্ষণ পরেই লুচিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। লুচিগুলো ভাজার সময় অবশ্যই তেলটা যেন খুব গরম থাকে আর গ্যাসের ফ্লেমটা যেন হাই হয়, নাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না। দুপাশে ভালোভাবে লাল হয়ে গেলে লুচিগুলো তুলে নেব। একইভাবে সবগুলো লুচি ভেজে নিচ্ছি। এবার লুচি পরোটার সাথে সাদা আলুর তরকারি বানানোর জন্য একটি কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার লঙ্কাগুলো একটু লাল হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের ছোট করে কেটে নেওয়া আলু। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পর সব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 মিনিটের জন্য আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা কতটা ঝোল রাখবেন সেই বুঝে জল দিতে হবে। আমি এখানে 1.5 কাপ মতন জল দিয়েছি। এবার তরকারি ভালোভাবে ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করতে হবে যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা 2 মিনিট ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে। এরপর একই সাথে পরিবেশন করুন এই দারুণ স্বাদের সাবুর লুচি, পরোটা আর সাদা আলুর তরকারি। পরোটা আর লুচিগুলো কিন্তু খুবই নরম তৈরি হয় আর অনেকক্ষণ রেখে দিলেও শক্ত হয়ে যায় না। রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।